সম্প্রতি ঢাকায় হালালা সেন্টার বইলা একটা জিনিস নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে। আপনারা নিশ্চয়ই অলরেডি হালালা সেন্টার বিষয়ে জানেন। আমি প্রথম আলো পত্রিকার একটা রিপোর্ট বা লেখা থেকে এই বিষয়ে জানলাম। ঢাকায় হালালা সেন্টার নামে একটা জিনিস খোলা হয়েছিল এবং তাদের ভাষ্যমতে এইটা একটা পরিকল্পিত ফাঁদে ফেলার একটা প্রতিষ্ঠান এবং অনেক পুরুষ সেখানে ফাঁদে পড়ছে এবং যেই পুরুষেরা সেই ফাঁদে পড়ছে তারা বেসিক্যালি কোট আনকোট ধর্মীয় লেবাসদারি, দাড়ি টুপিওয়ালা, হাফেজ আলেম, এই ধরনের মানুষজন। তো আমি প্রথম আলোর যেই লেখাটা থেকে এই আলাপটা করার মানে এই ভিডিওটা করার তাগিদ অনুভব করলাম, সেই লেখাটার মধ্যেও আমি দেখলাম যে একই প্রক্রিয়ায় এমনভাবে জিনিসটাকে হাজির করা হয়েছে যে এই হালালা সেন্টার খোলার যে ফাঁদ, এইটা যতটা সমস্যাজনক তার চেয়ে বেশি তারা দেখাইতে চেষ্টা করছে যে এইখানে যেই লোকগুলা ভিকটিমাইজ হয়েছে বা যেই লোকগুলো ভিকটিম বা যেই লোকগুলা এই ফাঁদে পড়ছে তাদেরকে মানে তারাই আসলে শয়তান। মানে যেই টুপিদারি পরা টুপিদারিওয়ালা যেই লোকগুলি এই হালালা সেন্টারে বা মানে মানে তাদের মনের ইচ্ছা বা দেহের ইচ্ছা, শারীরিক ইচ্ছা মেটানোর জন্য এই হালালা সেন্টারে যোগাযোগ করছে, তারা যেহেতু টুপিদারি পরে, ফলে তারা তাদের টুপিদারির বাইরেও আসলে কত খারাপ। ফলে আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু আলাপ আলোচনা করা দরকার। এবং এটার কেন্দ্রে প্রথম আলো থাকার একটা কারণ হচ্ছে, প্রথম আলোকে আমরা বলতে পারি যে একটা লিবারেল বা একটা মানে সেকুলার একটা মিডিয়া। তো সেকুলারিজমের সমস্যাটা আপনি দেখেন যে সেকুলারিজম নিজে মনে করে যে তার কোনো বিলিফের দরকার নাই, তার বিশ্বাস বা এই ধরনের মানে কি বলে এটারে যেগুলোকে আমরা ধর্মীয় বিধিবিধান ইত্যাদি বলি, এগুলোর দরকার নাই। ফলে সেকুলার লোকরা যে কোনো কিছু করতে পারে, সেকুলার লোকরা মানে মানে তাদের ব্যক্তি স্বাধীনতার জায়গাগুলি মানে তাদের ধর্মীয় বিধান মুক্ত ইত্যাদি বিষয়গুলোকে এক্সপ্লোর তারা করতে পারে। কিন্তু এই সেকুলাররাই আবার ঠিকই বিরাট বড় ক্রিটিক নিয়ে হাজির হয় যখন একই কাজ একজন মোল্লা মৌলবী করে বা একজন মাওলানা সাহেব করে। আর মাওলানা সাহেব যদি করে সেই একই কাজ তুমি করলে যদি সমস্যা না হয়, মাওলানা সাহেবের সমস্যা হিসাবে কেন তুমি দেখতেছো? তাইলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে তখন তারা আবার মাওলানা সাহেবকে মাওলানা সাহেবের আইডিয়া, তার যে কাঠামো ইত্যাদি দিয়া বিচার করা শুরু করে। বাংলাদেশের একটা বড় ঘটনা মানে ঘটছিল, আপনারা জানেন যে এখনও ওই ঘটনাকে দিয়া এই যে মামুনুল হক, ওনার ক্যারেক্টার মানে অ্যাসাসিনেট করা হয় যে তুমি এত বড় মৌলানা হইছো, তুমি তো ঠিকই মানে যাও। এখন মামুনুল হক কেন যাবে এটাকে এইখানকার আপনারা ঠিক করে দেওয়ার কি কেউ কিনা? আমি তখনও মামুনুল হকের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছিলাম যে এটা তার ব্যক্তির স্বাধীনতার জায়গা। এখন তিনি যেই কাজটা করতেছেন তার বিলিফের সমস্যা, এটা তো আমরা ধরায় দেওয়ার কেউ না। যাই হোক, তো এই হালালা সেন্টারেও সেই সেই একই রকমের সমস্যাটা আমি দেখতে পাইলাম। হালালা সেন্টারের ঘটনাটা যেটা, সেটা হচ্ছে যে ইসলামে একটা বিধান আছে যে কেউ যখন তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তখন সেই স্ত্রী তার জন্য হারাম হয়ে যায়। ফলে সেই স্ত্রীকে ফেরত নেওয়ার জন্য স্বাভাবিকভাবেই সেই স্ত্রীর আরও বিয়া করতে হয়। তো ইসলামের অনুসারে সেই বিয়া, দ্বিতীয় বিয়াটা মানে প্ল্যান প্রোগ্রাম করাটা উচিত না এবং শরীয়ত সম্মত না। কিন্তু একই সঙ্গে আবার বোঝা যায় যে কেউ যদি খুব গোপনে এই কাজটা করায়, যেমন সে তার যে বউকে মানে ডিভোর্স দিয়েছে সেই বউকে যদি আবার ফিরে আনতে চায়, কোনো এক দূরের বন্ধুকে দিয়ে তাকে যদি বিয়ে করায়, এই ধরনের একটা স্কোপ ইসলামের শরীয়ত অনুসারে আছে। তো যাই হোক, ইসলামে এই ধরনের এই জিনিসটা দ্বিতীয় বউকে আবার বিয়ে করার জন্য তার অন্য একটা জায়গায় এই হালালা বিয়া এটা করার দরকার আছে। কিন্তু ইসলাম যেটা অ্যালাউ করে না সেটা ট্রু, যে মানে এই জিনিসটাকে প্ল্যান প্রোগ্রাম করে দেওয়া মানে জিনিসটাকে আবার ফিরে আনার প্রক্রিয়া হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে। এবং ইসলাম যেটা অ্যালাউ করে না সেটা হচ্ছে যে সেই নারীকে কেউ একজন তার মানে কি বলে তার সঙ্গে শারীরিক কিছুদিন কাটানোর একটা সুযোগ হিসাবে যদি কেউ ব্যবহার করে, যে সে তার আবার জামাইয়ের কাছে ফেরত যেতে চায় বা তার জামাই তাকে নিতে চায়, কিন্তু ইসলাম অনুসারে সেটা শরীয়সম্মত হচ্ছে না, ফলে আমার সঙ্গে 3 মাস থাকলো তারপরে গেল, এটাও ইসলাম বা শরীয়ত অ্যালাউ করে না। সব কিছু ঠিক আছে, কিন্তু এই যে হালালা সেন্টার বা এই যে আইডিয়াটা, এখানে যাদের ইনভলভমেন্ট আমরা দেখতে পাচ্ছি তারা বেসিক্যালি কী কারণে এই হালালা সেন্টারটা খুলতেছে, খুবই ক্লিয়ার হিসাব যে এখানে ধর্মীয় বিধান যারা মানে তাদের মধ্যেও বহুগামিতা বলেন, তাদের মধ্যেও মানে সেক্স ইত্যাদি বিষয়ে তাদেরও যে এক্সপ্লোরেশনের জায়গাগুলি বলেন সেগুলো তারা ঘটাইতে চায়, কিন্তু শরীয়ত সম্মত কোনো উপায় তারা পাইতেছে না। ফলে এই হালালা এই জিনিসটাকে তারা ব্যবহার করার একটা চিন্তা করে। এই যে ঘটনাগুলি ঘটে, যেই মানে মানে
ধর্মীয় লেবাসদারি যে লোকেরা এই হালালা সেন্টারে যোগাযোগ করছে নারীদের সঙ্গে, সে একই ধর্মীয় সেন্টারে কি মানে নারীরা আগ্রহী হয় নাই? হয়েছে তো। তার মানে তো এটা না যে তারা কেবল একটা আগের জামাইয়ের কাছে ফিরে যেতে চাইতেছে, বিষয়টা একেবারেই তা না। বেসিক্যালি এখানে একটা শর্ট টাইম বিয়ার একটা আইডিয়া, মানে মানুষের যেহেতু বহুগামিতা, আমরা আমি আমি মৌলিক বলতে চাই না, বহুগামিতা মৌলিক নাকি মৌলিক না সেটা ভিন্ন তর্ক, কিন্তু মানুষের মধ্যে বহুগামী চরিত্র আছে এবং সেই বহুগামীতে মানে একই সময়ে নাকি সারা জীবনে একজন মানুষ একগামী এই সব আলাপ করেও আসলে কোনো লাভ নাই। কিছু কিছু মানুষ মানে তার কিছুদিনের জন্য নতুন একটা বিয়ে করতেই চাইতে পারে, এবং ইসলাম যেহেতু অ্যালাউ করে যে একই সঙ্গে তিনটা চারটা বিয়া, ফলে অনেকেই শরীয়ত সম্মতভাবে এই ধরনের শর্ট টাইম একটা মানে সেক্সুয়াল রিলেশনশিপের মধ্যে যাইতে চাইতে পারে, এবং এটা নারী পুরুষ দুইজনের দিক থেকেই তারা এটা চাইতে পারে। আমি এতে কোনো সমস্যা দেখি না। এখন এই সমস্যাটা তারাই দেখতে পারে যারা ইসলামের জায়গা থেকে জিনিসটাকে মানে ক্রিটিক করতে চায়, মানে ইসলামী শরীয়ত সম্মত জিনিসটা হচ্ছে কিনা। অর্থাৎ এই হালালা সেন্টারের ব্যাপারে যে ক্রিটিক বা যা করার কথা সেইটা আসলে কেবল করতে পারে মুফতি সাহেবরা, ইসলামিক বিষয়ে যারা কাজকর্ম করে তারা, কিন্তু প্রথম আলো তো এটা করতে পারে না। ফলে আমাদের সেকুলারিজমের সমস্যা হচ্ছে সেকুলাররা নিজেদের জায়গাগুলিকে যেভাবে মানে ডিফাইন করতে চায়, যারা সেকুলার না তাদের জায়গাটা সেই একইভাবে ডিফাইন করতে পারে না। মানে তারা মনে করে যে বহুগামিতা চর্চা করা, ব্যক্তি স্বাধীনতার জায়গাগুলি চর্চা করা ইত্যাদির স্বাধীনতা কেবল তাদেরই আছে, হুজুরদের নাই, মৌলবীদের নাই। মানে এখন মৌলবী সাহেবরা বা যারা ইসলাম মানে তাদের কাছে যদি বহুগামিতার একটা ওয়ে বা রাস্তা হয় এই হালালা বিয়া, তে আপনার কি সমস্যা? আমি তো আমার দিক থেকে কোনো সমস্যা দেখি না। ফলে মানে এইটা আমি মনে করি আমাদের সেকুলারদের একটা বড় সমস্যা, এবং তারা সবসময় মানে হুজুরদের ভুল ধরাকেই তাদের মানে সব কিছু গন্তব্য মনে করে, এবং হুজুরদেরকে কিভাবে মানে তাদের চরিত্র কত খারাপ, তারা এত বড় বড় দাড়ি রেখা, তারা কেন মানে নারীদের দেহ পর্যন্ত পৌঁছাইতে চায়, এগুলি কি মানে এক ধরনের ভুল আকারে, এক ধরনের মানে তাদের হিপোক্রেসি আকারে দেখানোর চেষ্টা করে। যদি আপনি সেকুলার হন বা আপনি যদি মানে বিজ্ঞান ভিত্তিক জীবনাচারকে বিশ্বাস করেন, এবং আপনি যদি শরীর বা ইত্যাদি বিষয়গুলিকে স্বীকার করেন, তাহলে সেই শরীর আপনার যেমন আছে ওনারও তো সেই শরীর আছে। ফলে আপনার শরীরের যে রিয়াকশন সেই শরীরের রিয়াকশন ওনারও আছে। ফলে আপনি আপনার রিয়াকশনকে খুব মানে ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে দেখতে পারতেছেন, কিন্তু ওনার শরীরের রিয়াকশনকে ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে দেখতে পারতেছেন না, এবং সেখানে জাস্ট আপনি ওই যে নারীবাদী একটা অবস্থান দেখা পাচ্ছেন যে মোল্লা মৌলবী মাত্রই তারা নারীদেরকে নিয়ে কেমনে তাদের দেহ ভোগ করে তাদেরকে ছেড়ে দেবে এই ধান্দা করে। সেই হালালা সেন্টারে আপনি কি জানেন যে নারীরা সেখানে নিজেরাও মানে যেতে চাইতেছিল না? তা তো না। সেখানে আমি এটা নিয়ে মানে মানে অনেক ভিতরে ঢুকতে চাই না যে নারীরা সেখানে গেছিল কিনা বা সেই নারীদের পরিচয় কি ইত্যাদি, এগুলো আরেক সমস্যা তৈরি করবে। কিন্তু স্বাভাবিক বিচারে সে হালালা সেন্টারে নারীদের মানে যোগাযোগ স্বাভাবিক, এবং এই জিনিসটা যেহেতু তারা একটা মানে ইসলামিক শরীয়ত তাদের অনুযায়ী, মানে তারা যেহেতু পাপাচারের বাইরে এই জিনিসটাকে করার একটা লাইন তৈরি করতেছিল, আমি মনে করি যে আমাদের সেকুলারিজমের বা সেকুলারদের এই জায়গায় সমস্যা দেখতে পারাটা এইটা সেকুলারদের নিজেদের সীমাবদ্ধতা এবং তাদেরই বরং হিপোক্রেসি। তারা নিজেদের হিপোক্রেসিটাকে এই ধরনের অন্যদের উপর মানে মোল্লা মৌলবীদের উপরে চাপানোর একটা অপচেষ্টা চালাইতেছে।